এই ফাতেমা, আমি অফিসে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এটা নিয়ে যাও। কি এটা? তোমার জন্য আমি পাস্তা রান্না করছি, এটা শুধুমাত্র তুমিই খাইবা। তুমি আমার জন্য পাস্তা রান্না করছো? আচ্ছা ঠিক আছে, এটা আমিই খাবো। কত কি আসছে? আপা, আমার না খিদা লাগছে, 2 দিন ধরে কিছু খাই না, আমার কিছু খাইতে দেন না। কি বললো? 2 দিন ধরে তুমি কিছু খাও নাই? আচ্ছা আসো, তুমি ভিতরে আসো। কি তুই তুই এখানে কি করছ? তুমি তুমি এখানে কি করো? পারভেজ, তুমি কি ওকে চিনো নাকি? ওকে ওকে আমি খুব ভালো করে চিনি। তোমার মনে আছে তোমাকে আমি একটা মেয়ের কথা বলছিলাম? ওই সেই মেয়ে। বাবু, আরে তুমি তুমি এখন কেন আসছো? এখন তো তোমার হাজবেন্ড অফিসে আছে। আরে কি বললা তুমি? এই সময় কত ভালো একটা মোডে ছিলাম, আর ওই পিয়নটার কথা বলে তো আমার মোডটাই নষ্ট করে দিলা। না সোনা, আমি তোমার মুড কেন নষ্ট করব? তুমি দেখতে কত সুন্দর, কত স্মার্ট। ওই পিয়নটার সাথে কি তোমাকে মানায়? তুমি কি দেখো ওই পিয়নটার সাথে বিয়ে বসলে? তুমি ওই পিয়নটাকে ডিভোর্স কেন দিচ্ছ না? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তুমি আর কয়েকটা দিন ওয়েট করো, আমি ওই পিয়নটাকে ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমার এখন একটা জরুরি মিটিং আছে। আর সন্ধ্যার পর তুমি আমার বাংলো বাড়িতে এসো। আর শোনো, তুমি এখন কিছু টাকা নিয়ে যাও, তোমার যা মন চায় তুমি তাই কিনে নিও। তুমি আমাকে কত বোঝো, তার জন্যই তো আমি তোমাকে বেশি ভালোবাসি। এখন রাত বাজে 12টা, তুমি কোথায় ছিলা? আমি কোথায় ছিলাম সেটা কি তোমাকে বলতে হবে? আমাকে বলবা না তো কাকে বলবা? আমি তোমার স্বামী, তুমি যেখানে যাবে আমাকে বলতে হবে। তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলা? আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম। তুমি তোমার বান্ধবীর বাসায় গেছিলে না কোথায় গেছিলা সেটা আমি ভালো করে জানি। আমি যেই কোম্পানিতে চাকরি করি, আমার বসের সাথে তোমার কিসের সম্পর্ক? আর তুমি আমার বসের বাংলা বাড়িতে কি করো? হ্যাঁ, আমি তোমার বসের বাংলোতে ছিলাম, তো কি হইছে? ওকে আমি ভালোবাসি, আর তোমাকে বিয়ে করে জীবনে আমি কি পাইছি? তাই আমি ডিসিশন নিছি আমি ওরককে বিয়ে করব, আর তোমার মতন গরিবের সাথে আমি সংসার করতে পারবো না। কি নিমু খারাম বেঈমান! আমি তোকে এত ভালোবাসলাম আর তুই আমার সাথে বেঈমানি করলি? আমি তোর কোন সকালটা পূরণ না করছি? আমার নিজের শখ মাটি দিয়ে আমি সবসময় তোর শখটা আগে দেখছি। আমি নিজে ছিঁড়ে চুলা পড়ছি, আমি তোকে ভালোটা পড়াইছি। তুই যে শাড়িটা পুরো শখ করতেছস না, এই শাড়িটা আমি কিনে দিছি। আর তুই আমাকে বলছিস আমি তোর কোনো সকালত পূরণ করি নাই? ছি তিশা, টাকার কাছে তুই তোর সতীত্ব বিক্রি করে দিলি। ঠিক আছে, আমার সাথে তোর সংসার করতে হবে না। আমি সকালে ঘুম থেকে উঠে তোর চেহারাটা না দেখি, তুই আমার ঘর থেকে বের হয়ে যাবি। বাবু, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে একবারের জন্য চলে আসি। চলো আজকে আমরা বিয়ে করব। কি? আমি বিয়ে করব? তাও আবার তোকে? তুই ভাবলি কি করে আমি তোর মতো একজন থার্ড ক্লাস চরিত্রহীন মেয়েকে বিয়ে করব? তুমি এগুলো কি বলতেছো? তুমি না আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে ভালোবাসি। তুমি না আমাকে বলছো আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিতে, আমরা দুজন একসাথে থাকবো। তাহলে এখন তুমি কি বলতেছো এগুলা? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিসের ভালোবাসা? তোদের মতো মেয়েদের সাথে টাইম পাস করা যায়, ভালোবেসে সংসার করা যায় না। আর আমি তো তোর সাথে সময় কাটাইছি টাকার বিনিময়ে। তুই কি ভুলে গেছিস আমি যে তোকে প্রতিদিন টাকা দিতাম? আর যেই মেয়ে নিজের হাজবেন্ডকে রেখে আমার কাছে আসতে পারে, সেই মেয়ে যে আমাকে রেখে অন্য একটা পুরুষের কাছে যাবে না, এটার কি গ্যারান্টি আছে? তুই বের হ আমার অফিস থেকে, তোকে যেন আমার অফিসের আশেপাশেও না দেখি। বের হ আমার অফিস থেকে। প্লিজ, তুমি আমার সাথে এরকম করো না, আমি তোমার সাথে থাকতে চাই। কি? আমি থাকবো তোর মতো দুশ্চরিত্রা মেয়ের সাথে? তুই বের হ আমার অফিস থেকে। ও, তুমিই তাহলে সেই মেয়ে? তুমি ভালোই করছো পারভেজকে ছেড়ে। তুমি পারভেজকে না ছাড়লে এত ভালো একটা স্বামী আমি কখনোই পেতাম না। আচ্ছা, তুমি অন্য একটা মেয়ে, তোমার কি একবারও লজ্জা করলো না এমন একটা নোংরা কাজ করতে? ওর টাকা ছিল না বলে তুমি ওকে এত কষ্ট দিয়ে আরেকজনের হাত ধরে চলে গেলা। সত্যি তোমার জন্য আমার অনেক আফসোস হয়, এত ভালো একটা স্বামী পেয়েও তুমি ধরে রাখতে পারোনি। পারভেজ, এই বাড়িটা তোমার? হ্যাঁ, এইটা আমার বাড়ি। কেন তোর বিশ্বাস হইতেছে না? আর তুই বিশ্বাস করবি কেমনে? তুই তো একটা লোভী মাইয়া। তোর এত পরিমাণ লোভ, যে জায়গায় টাকা থাকে সেই জায়গায় তুই থাকোস, আর টাকার কাছে তুই তোর সতীত্ব বিলিয়ে দেস। তুই তো অনেক নোংরা একটা মানুষ। দেখ, এক সময় আমি কামলা ছিলাম, তুই আমাকে কথায় কথা অপমান করতি। আর আজকে আমি কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকা এক হাতে উড়াই। আর তোর অবস্থা, তুই এখন ভিক্ষা করস। তোর চরিত্রটা যদি ভালো থাকতো তাহলে আজকে তুই ভালো থাকতি, তোর এই অবস্থা হইতো না। শোন, বউ কাকে বলে তুই দেখতে চাস?
এই দেখ আমার বউ, যে আমার বিপদের সময় আমার পাশে ছিল, আমার বিপদের সময় ও সবসময় আমাকে একটা কথা বলতো, দেখো দুঃখের পরে সুখ আছে, যে চেষ্টা করে সে কখনো হার মানে না। আর তুই তো একটা লোভী মেয়ে ছিলি, তুই এইগুলো কি বুঝবি? তুই খারাপ ছিলি এই কারণে আজকে তোর সাথে কেউ নেই। এই দেখ আজকে আমার এত টাকা কার জন্য? সব ওর জন্য। ও ছাড়া আমার আছে কে? কারণ ও আমার বিপদের পাশে ছিল, তুই ছিলি না। তুই তো ছিলি টাকার কাছে, যার কাছে টাকা আছে তার কাছে তুই ছিলি, এই কারণে আজকে তোর সাথে কেউ নেই। পারভেজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো। আরে তোর সাথে যে আমি এতক্ষণ কথা বলছি, আমার তার জন্যই ঘৃণা লাগতেছে। আর আমার ভাবতেও ঘৃণা লাগে, তোর মতো নোংরা একটা মেয়েকে আমি আমার বউ বানাইছিলাম। তোর তো টাকা পছন্দ না, এই ধর টাকা, যা বেরো আমার বাসা থেকে।